অনেকের ধারণা শনিবার ও মঙ্গলবার কোনো ভালো কাজ করার এগুলো হলো অনর্থক। ইসলামের মধ্যে কোনো কি সাত কুসাত বলতে ইসলামের মধ্যে কিচ্ছু নাই। এগুলো সব দিনও আল্লাহর, মাসও আল্লাহর, দিনও আল্লাহর, মাসও আল্লাহর। এখানে শনিবার মঙ্গলবার এই বার সেই বার, তবে কিছু বারের ব্যাপারে কিছু ফজিলত আছে, যেমন জুমার দিনের ক্ষেত্রে সেটা একটা ভিন্ন ফজিলত, কিন্তু একটার ফজিলত আছে, মানে বাকিগুলো কি খারাপ? কি একটা ফজিলত আছে বলে বাকিগুলো খারাপ সেটা কিন্তু নয়। যেমন এখানে আরো প্রসঙ্গত বলে দিচ্ছি, অনেকে আছে সফর মাস বলা হয় কি মনুষ মাস বলে না, কি সফর মাস কি? ওইটাও ভুল ধারণা, ওইটাও ভুল ধারণা। এই জন্য অনেকে সফর মাসে বিয়ে শাদী করতে চায় না, ভালো কাজ করতে চায় না, ওইটা ভুল ধারণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তিরাতা ওয়ালা ফালা ওয়ালা তিরাতা, এই ধরনের স্পষ্ট বুখারী মুসলিম হাদিস আছে। এগুলো কোনো মাসে অপবিত্র নয়, প্রত্যেক মাসেই যে কোনো বরকতময় কাজ করতে চাবেন করতে পারবেন। সাথে সাথে মুহররম মাস, কি মাস? মুহররম মাস। এখন ওই শিয়াদের প্রভাব, ওটা মুসলমানদের প্রভাব নয়। কাদের? শিয়াদের প্রভাব। বলা হয় মুহররম মাসে বিয়ে শাদী হওয়া যায় না। ওই দিন এক জাহেল মুরতাদ মরদুদ ফেসবুকে দেখলাম যে মুহররম মাসে বিয়ে হলে সন্তানগুলো জারের সন্তান হবে, নাউজুবিল্লাহ। আচ্ছা, মুহররম মাসে আদম আলাইহিস ইসলাম, হাওয়া আলাইহিস ইসলামের সৃষ্টি, বিয়ে হয়েছে মুহররম মাসে, জান্নাতে প্রথম সৃষ্টির প্রথম বিয়ে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছে মুহররম মাসে। এবং আরেকটা কথা মনে রাখবেন, আমরা তো এটা আমি গত জুমায় বলেছি, বলার পরে অনেকেই আমার কাছে এসে শুকরিয়া জ্ঞাপন করেছেন যে এই কথাটা আমরা আগে শুনি নাই। সেটা হলো, আমরা মুহররম মাস আর আশুরা মানি শুধু কারবালার ঘটনা জানি, মনে করি কারবালার ঘটনা নিয়ে আশুরা। আপনাদের খতিব সাহেবকে ওইটা বলেছিলেন জুমার দিন কি কারবালার ঘটনা নিয়ে আশুরা, ওইটা বলেছিলেন? যদি কোনো খতিব সাহেব যদি কারবালার ঘটনা নিয়ে আশুরা মনে করেন, তাহলে তারও কোনো জ্ঞান নেই। সোজা কথা, আশুরার দিনটা কখন থেকে? সৃষ্টির শুরু থেকেই মুহররম মাস। 61 যে কারবালার মাস এসে মুহররম মাস হয় নাই নাকি? বলেন না। আরে ওই মুহররম মাস কি কারবালার 61 জির ঘটনার সময় হয়েছে মুহররম মাস? ইন্না ইদ্দাতা শুরা ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে মুহররম মাস এবং আশুরা। তাহলে মুহররম মাস সৃষ্টির শুরু থেকে আছে নাকি? আদায় করলে জায়েজ হবে কিনা এটা নতুন মাসালা নয়, অনেকবার উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমিও বলছি। এখানে চেয়ারে বসে নামাজ পড়তে কোনো সমস্যা নেই, তবে সমস্যাটা অন্য জায়গায়। সেই সমস্যাটা কি? যিনি মসজিদে এসে চেয়ারে বসে নামাজ পড়ছেন, ওনাকে দেখা গেল ওনার ঘর থেকে হেঁটে এসেছেন নাকি? হ্যাঁ, হেঁটে এসেছেন, হাঁটতেও পারেন, দাঁড়াতেও পারেন, হয়তো কোনো সমস্যা আছে, রুকু করতে পারেন না, অথবা কি বলেন না সিজদা করতে আছেন না, এরকম। উনি তো মসজিদে তো এসেছেন, অবশ্যই কি হেঁটে তো এসেছেন, হাঁটতেও পারেন, দাঁড়াতেও পারেন, হয়তো তিনি রুকু বা সিজদা করতে পারেন না। এই ধরনের যদি কেউ হন, তাহলে নিয়ম হলো আপনি ফরজ নামাজ, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, নফল ছাড়া ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, এই নামাজগুলোতে আপনাকে নিয়ত করার সময় তাকবীরে তাহরিমে দাঁড়িয়ে নিয়ত করতে হবে। কি বললাম? বসে নিয়ত করলে নামাজ হবে না, বসে নিয়ত করলে, কারণ নামাজের মধ্যে কিয়াম করা ফরজ। কিয়াম মানে কি? দাঁড়ানো ফরজ। আপনি দাঁড়াতে পারছেন, যে পারবে না তার জন্য ফরজ না, আপনি তো দাঁড়াইতে নাকি? আচ্ছা, এরপরে আপনি যতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন, যদি সূরা পড়া পর্যন্ত আপনি দাঁড়িয়ে থাকতে পারেন,
তাহলে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, বসা যাবে না। যদি না পারেন তখন বসে যাবে, কোনো সমস্যা নেই। এমনকি দেখা যাচ্ছে সূরাও পড়তে পারছেন, রুকুও আপনি স্বাভাবিক নিয়মে করতে পারছেন, আপনাকে রুকুও স্বাভাবিক নিয়মে, রুকুও ফরজ, দাঁড়ানো ফরজ, কেরাতও ফরজ, রুকুও কি ফরজ, আপনি করলেন। হতে পারে আপনি সিজদাটা স্বাভাবিক নিয়মে করতে পারছেন না, তখন আপনি বসে বাকিটা কি করবেন। তাহলে আপনার জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ, যদি এই সক্ষমতা থাকে। আপনি দাঁড়িয়ে যদি নিয়ত না করেন, কেরাত পড়া পর্যন্ত আপনি দাঁড়াতে পারেন, তারপরে দাঁড়ান নেই, রুকু আপনি স্বাভাবিক নিয়মে করতে পারেন, তারপরে করেননি, তাহলে এই নামাজ আপনার নামাজ হবে না। অনেকগুলো ফরজ আপনার বাদ পড়েছে, ঠিক আছে নাকি? অনেকগুলো ফরজ বাদ পড়ে, যেটা খেয়াল করবেন। চেয়ারে বসে নামাজ পড়তে সমস্যা নাই, যারা অক্ষম তাদের